আসসালামু আলাইকুম। টুম্পা 7 ব্লগ থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে এটা হচ্ছে যে কি আমার আগের করা একটা ভিডিও, এই পুকুরটা যে ভেসে গিয়েছিল মানে পানিতে ডুবে গেছে, সেই ভিডিওটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছি এই চ্যানেলেই। তো এটা হচ্ছে যে কি আগের ভিডিও, যখন এই পুকুরটা খুব সুন্দর ছিল, এটা ভেসে যায়নি, আমরা এখানে মাছ দিয়েছিলাম, সেই ভিডিওটা আমি একটু করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর এমনি করে রেখেছি, বাট এই ধরনের ভিডিও আমার কাছে নিজের কাছে দেখতে খুব সুন্দর লাগে। যে আমরা অনেকগুলো মাছ নিয়েছি, এখানে মনে হচ্ছে 15,000 টাকার মাছ। সবগুলো মাছ এখানে না, এরকম 5-6 বার করে এনে এরা পুকুরে ফেলতেছে। আমার ভাইয়ের সাথে আরও কিছু ফোলাফাইন আছে, ওদেরকে নিয়ে, সাথে যে ছেলেপেলে থাকে ওদেরকে নিয়ে ফেলতেছে। কারণটা হচ্ছে একা তো আর এতগুলো মাছ আনি ফালানো সম্ভব না। তো এখানে বুঝি আমি বলেছিলাম আমার স্বপ্ন কীভাবে ভেসে গেল। এই মাছগুলো আনার জন্য আমিও কিছু টাকা হেল্পিং করেছিলাম, যে আমি পরে মাছগুলো বড় হলে নিয়ে খাবো। তো সেরকম অবস্থা আর কি। তো মাছগুলো তো কী জানে আল্লাহ রিজিকে কী রাখছে। তো সে অবস্থা, তো আমি ওইখানে বাবার বাড়িতে ছিলাম, সেখান থেকে আজকে সকালে চলে এসেছি। তো ওরা ভাই বোন কী করছে দেখুন। ওরা ভাই বোন হচ্ছে কি বাজার দিয়ে, ওই যে বাইরে যেরকম রাস্তা দিয়ে একটা লোক ডাকতেছিল, এই যে এইগুলাকে কি বলে আমি জানি না। তো এটা কিন্তু আমিও আগে অনেক পছন্দ করতাম খেতে, তবে এখন খাই না। আমার ছেলেরাও খেতে চায়, ছেলে মেয়েগুলো ছোট, তবে এগুলো খেলে আমার মনে হয় পেট ব্যথা করা, যেহেতু বাইরের জিনিস, আর এগুলো মুখে দিলেই তো মিলিয়ে যায়। তো এইসব জিনিস আসলে খেতে ভালো লাগে। তবে একজন ওদের নিষেধ করি নাই, কারণটা হচ্ছে কি শখ করে খেতে চাইছে, একটু খাক। তো চাইলে আমি 5-6টা এনে দিতে পারতাম, কিন্তু এটা আসলে স্বাস্থ্যকর না। আর এভাবে একটু সবাই মিলে টানাটানি করে খাচ্ছে, এটাতে আসলে অনেক ভালো লাগে। তো 5-6টা দিলে তো আর এটা এই সৌন্দর্যটা বা ভালো লাগাটা কাজ করতো না। এটি করে একে অপরের প্রতি যে টান মিলমিশটা থাকে, এটা খুবই ভালো লাগে। তো বাইরের খাবার যেহেতু বেশি খাওয়া ঠিক না, সেই কারণে আমি বেশি খেতে দিই না। এখানে হচ্ছে আমি 4টা কোয়েল পাখি নিয়েছিলাম, এগুলা ঘরের বাইরে যে মেজে আছে ওখানে রেখে দিয়েছি। এখন এগুলা ঘরে নিয়ে একটু রাখবো। তো এটা আসলে নেওয়ার জন্য আমার ছোটো মেয়ে খুব চিল্লাচিল্লি করতেছিল যে পাখিগুলো নেবে। তো আমারও অনেক দিনের শখ, আমি পাখি পালবো। পাখি, হাঁস, মুরগি সব কিছুই আমার কাছে পালতে ভালো লাগে, তবে ময়লা পরিষ্কার করতে আমার কাছে ভালো লাগে না, যার কারণে আমার সমস্যা হয়। তো যাতে করে এখানে পোলোরে রাখবো, তো মেঝেতে যাতে ময়লা না হয়, আমি একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি। যে রুমটাতে আমি থাকবো পাশে দিয়ে ভাবলাম এগুলাকে রাখি, যেহেতু ওরা বারবার এগুলো নিয়ে বিরক্ত করে খেলে। তো এই পাখিগুলো নাকি ডিম দেয়, তো আমি কেনার সময় ঠিক চিনে কিনতে পারি নাই। এটা কেউ বলতেছে বয়স্ক পড়ে গেছে, কেউ বলতেছে হয়তো বেশিরভাগ পুরুষ পাখি পড়ে গেছে। তো আমি জানি না আসলে কি হয়েছে বা ডিম দেয় কিনা আদৌ। তো নেওয়ার জন্য ইচ্ছে হয়েছে, শখ করছে নিয়েছি। এখানে আমি 2 জোড়া পাখি নিয়েছি। 1 জোড়া পাখি নিয়েছিল আমার কাছ থেকে 200 টাকা, আর 2 জোড়া নিয়েছিল 400 টাকা, আর এই খাঁচাটার দাম নিয়েছিল 200 টাকা। আবার যেগুলোর ভিতর খাবার আর পানি দিয়েছি সেই 2টা নিয়েছিল মনে হয় 50 টাকা, 2টা পাত্র নিয়েছে। সব মিলিয়ে আমার 650 টাকা আমি এখানে খরচ করেছি, কিন্তু সেটা আমার কাছে বিষয় না, শখ করে নিয়েছি, দেখতে ভালো লাগে আমার কাছে, তো সেটাই বড় বিষয়। তবে কথা হচ্ছে যে কি এগুলো তো আমি চিনে কিনতে পাই না, তো খুব ভালোভাবে না চিনলে নাকি এগুলো বেশি দিন টিকে না। আর শখের জিনিস, দেখি কি হয়। তো বাবার বাড়ি থেকে চলে এসেছে, আসার সময় আমি কিছু ডিম নিয়েছি। গতবার যখন গিয়েছিলাম এখান থেকে আসার সময় আমি 350 টাকা না 320 টাকা ছিল ডিম নিয়ে আসি। তারপর এখানে আসার পর আমি দেখছি 450 করে। আমি যে এরিয়াতে থাকি ওখানে প্রায় 1 কেস ডিমে 100 টাকা করে বেশি। তো এইবার কি করছি, রাগ করে আমি 3 কেস ডিম নিয়ে আসছি। যেহেতু এত বিরক্ত লাগে, ভাবলাম সামান্য 1 মিনিট গাড়ি থেকে নামে নিয়ে আসবো, যেহেতু আমি তো এমনি বেবিদের নিয়ে আসি, তো আমাকে লোকাল গাড়িতে আসা সম্ভব হয় না। তো সেই কারণে তো আমি রিজার্ভ গাড়ি নিয়ে আসি। তো সেই কারণে আর কি করবো, সামান্য একটু নেমে ডিমগুলো নিয়ে আসি। তো কিছুক্ষণ যেহেতু অনেকগুলো ডিম নিয়ে আসি, কিছুটা ডিম আমি ফ্রিজে রেখে দিব। আমি এমনি ডিমটা একটু বেশি কিনি, আর আমার ঘরে ডিমটা একটু বেশি খাওয়া হয়। তো যেহেতু বেবি আছে, বেবিরা মাছ মাংস খেতে চায় না, বা সকালের নাস্তায় বিকেলের নাস্তা আমার ডিমটা অনেক লাগে। তো সেই কারণে আমার ডিমটা একটু এমনি বেশি কিনা হয় যেখান থেকে কিনি। তো আমি একসাথে 2-3 কেস করে ডিম নিয়ে আসি। সবগুলো ডিম আবার ফ্রিজে রাখি না, একটু যেহেতু বেশি নিয়ে আসি আর বারবার আনার ঝামেলাটা অনেক বেশি লাগে, তো সেই কারণে আমি কিছুটা ডিম ফ্রিজে রেখে দিই। 15-20টা, ওইখানে একটা কেসে মনে হয় 26টা যায় ওই কেসটাতে। তারপর এখানে আছে কিছু, এখানে যতটুকু রাখা যায় রাখছি, আর বাকি কিছুটা ডিম বাহিরে রেখে দিয়েছি। এগুলা বাহিরে থাক, ম্যাক্সিমাম 5-6 দিন তো ভালো থাকবে। এখন তো যেহেতু গরমকাল, এখন 4-5 দিন বা 5-6 দিনের বেশি ডিম বাইরে রাখলে ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে শীতকালে ডিম 10-15 দিনও বাইরে থাকা যায়, অসুবিধা হয় না। তো এখন এই কারণেই, যেহেতু গরমের সিজন, তো তাই ডিমগুলো ফ্রিজে রেখে দিতে হয়। এখানে কিছু কাঁঠালের বিচি রেখেছিলাম,
এগুলো শুকিয়ে খুব সুন্দর আছে। এভাবে এগুলো অনেক দিন থাকবে, ম্যাক্সিমাম 10-15 দিন তো থাকবে, ভালোভাবে শুকানো আছে। তো এখানে আমরা সবাই মিলে একটু আম কেটে নিয়েছি, একটু আম খাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।